দেওয়া ব্যক্তি ফিকে দেওয়া। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ব্যাকরি দাও, আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা ব্লগ ভিডিওতে দাও স্বাগতম। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগবে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এখন আজকের যে ভিডিওটা সেটা হইতাছে যে বর্তমানে কিন্তু প্রচুর চলতেছে কবুতরের খাবারের সংকট। তো এই জন্যই আমরা ভুট্টা খাবারটা রাখার একমাত্র কারণ হইলো যে ভুট্টা খাবার মনে করেন যে অল্প খাবারের কবুতরের পেট ভরে যায়, আর এগুলা কিন্তু বৃষ্টির জন্য কিন্তু অনেক আর কি অনেক প্রয়োজন। ভুট্টা খাবারের কিন্তু প্রয়োজন অনেক বেশি, কারণ অল্প খাবারে খাওয়া গেলে সারাদিন কিন্তু এগুলা পেটের ভিতরে থাকে এবং কি মনে করেন যে খাবার মনে করেন যে কেজি হিসাবেও দাম কিন্তু কম ভুট্টা খাবারটা। তো আপনারা কি মনে করেন জানি না, তবে আজকে বৃষ্টি হইতেছে এই জন্যই মনে করেন যে আগে ভাগে কবুতরগুলারে খাওয়াই তুলতেছি। দেখেন এইগুলা ঘরে আবার দেন দাও না, ঘরে আওয়াটা একটা কিন্তু বদ অভ্যাস কবুতরের। আর কবুতরের ভালো রাখার জন্য অবশ্যই আপনারা খাবারটা একটু চেষ্টা করবেন যে ভালো মানসম্মত বা খাওয়ার জন্য। তবে আমি বৃষ্টির দিনে এই খাবারটাই সবচেয়ে বেশি দেওয়া থাকি অবকার নামা, কারণ বৃষ্টির দিনে অল্প খাবারে যাতে পেট ভরে। আর এগুলা খাবারটা দেখেন একটাও কিন্তু খাবার নষ্ট হয় নাই। যদি এই খাবারগুলো নষ্ট হইতো তাহলে কিন্তু শেষ সেতে থাকলে কিন্তু কবুতরের অবস্থা খারাপ হইতো। আর এখনকার ওই যেহেতু আমরা আমাদের খামার ঘরটা খুলে রাখছি, ওইখানে কিন্তু সবগুলো যাবো, এখন পানি টানি খাই যেমনি হোক যাবো। আর এগুলা সুস্থ রাখার জন্য অবশ্যই আপনাদের সবারই মনে করেন যে লক্ষ্য রাখা অবশ্যই দরকার। আর কবুতরের ভালো রাখার জন্য আপনারা একটু চেষ্টা করবেন যে কিমরির ওষুধটা খাওয়ানোর জন্য। আর পরিষ্কার পানি, এই দিনে কিন্তু পানির ভিতরে কাদা মাদা এগুলো কিন্তু বেশি থাকে, এগুলো কিন্তু থাকা যাব না। থাকলে কবুতরের নানা রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবো। হোসেন ভাই গাড়ি দাও মা, ওই যে লাঠিটা নিও, ওই যে লাঠি খাবারের লাঠিটা নিও। ঘরের ভিতরে খাবার দিচ্ছে, এই খাবারগুলো আপনার খাইতেছে। দাও এই নিয়ে দাও, ডাল দাও, ঘরের ভিতরে ব্যাগটা হয়ে পড়বো। দাও দাও দাও, ঘরের ভিতরে কিছু খাবার দিয়েছে, মুরগি বহাইছে তো ওই জায়গায় মনে করেন খাইতেছি। তো এখনকার বেশি কবুতরে কিন্তু বেশি খাবার প্রয়োজন নাই, কেন জানেন, যেগুলা আপনার অসুস্থ আছে আর কি ওগুলা তো কমই খাবো। আমাদের কবুতর দুইটা অসুস্থ আছে, মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে গা। এখন আর বেশি সম্ভবত কি আছে জানেন, আমাদের বাচ্চা কিন্তু দুইটা আছে, ওই দুইটা কিন্তু আজকে একটা বিক্রি করতে নিয়ে যাইতে চাইছিলাম। আজকে বিক্রি হয়ে যাও, তুমি দেখা দেবে এনো পিছনে যাও। তো ভিজা যে কবুতরগুলো ওগুলো আপনারা চানা দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন, ভালো হবে। আর এই যে এই কবুতরটা যেহেতু ঠান্ডা লাগছে, এটা সবচেয়ে বেশি ভালো যে খাবারটা দিলাম দুপুরের আগে আর কোনো টেনশন থাকবে না। 3 বেলা, বৃষ্টির দিনে আমি 3 বেলা খাবার দিই, আর তাছাড়া আমি 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করি। কারণ দুপুরবেলা যে প্রাকৃতিক খাবারটা খুঁজা বাই করবো, এটা কিন্তু উড়ার মধ্যে কিন্তু সমস্যা থাকে কবুতরের, উড়ে অনেক দূরে যাইতে পারে না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আপনারা সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো লাগবে ভিডিওগুলো।